আসসালামু আলাইকুম সবাইকে, যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব অ্যাঙ্কর ডাল দিয়ে গরুর মাংস। আমি এখানে অ্যাঙ্কর ডালগুলোকে বেছে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে সামান্য তেল দিব। পাশের চুলায় আমি অ্যাঙ্কর ডালগুলোকে একটু সিদ্ধ করতে দিব। আমি কড়াইয়ে এখানে অ্যাঙ্কর ডালগুলোকে সিদ্ধ হতে দেব। আর একটু পানি লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে। ডালগুলোর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। চুলার হিট আমি মাঝারি আঁচে রেখেছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি। এবারে আমি পেঁয়াজ এবং রসুন কুচিটাকে সুন্দর করে ভেজে নেব। আমি আরেকটু তেল দিলাম। তেল একটু কম হয়ে গিয়েছে। যদিও আমাদের বাসায় আমরা তেল খুব কম পরিমাণে খাই। পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি পেঁয়াজ এবং রসুন কুচিতে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা 4 চামচের 1 চামচ পরিমাণ। আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে দেব মরিচ গুঁড়ো। এটাও দিব আমি 4 চামচের 2 চামচ পরিমাণ। আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পানি দিলে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিলাম। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 চামচ পরিমাণ। আমি আরেকটু মশলার মধ্যে পানি দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি 2-3টা তেজপাতা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে গরুর মাংস ডালের জন্য রান্না করেছি। কিছু আলু কুচি,
এবং আমি এখানে 300 গ্রামের উপরে হবে সম্ভবত গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা এবারে আমি গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার এই পর্যায়ে গরুর মাংসের মধ্যে একটু ঝোল দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়। এবারে ফিরে আসবো আমি দিয়ে দেব আমি এখানে এলাচ, দারুচিনি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 2 চামচ পরিমাণ। এবার আমি সুন্দর করে গরুর মাংসটাকে কষিয়ে নেব। গরুর মাংসটা সিদ্ধ হতে তার ফিরে আসছে 5 মিনিট পরে। ফিরে আসছি 5-7 মিনিট পরে। দেখুন গরুর গোশতটা ভুনা হচ্ছে। গরুর গোশতটা সুন্দর করে ভুনা না হলে, এদিকে আমি ডালও সিদ্ধ করে নিয়েছি, সেজন্য আমি গরুর গোশতটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এবং ভালো করে ভুনা করে নেব। এজন্য আমি আরেকটু ঝোল দেব। এ পর্যায়ে আমি ফিরে আসছি 10 মিনিট পরে। বন্ধুরা, আমি ফিরে আসলাম প্রায় 20 মিনিট পরে। গরুর গোশতটা দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব গোশের মধ্যে। ডালগুলো আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি খুব বেশি সিদ্ধ করিনি, একটু শক্ত শক্ত আছে, যেহেতু আমি এখন গরুর মাংসের সাথে মিশিয়ে আবার জাল করে নেব। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। সেদ্ধ ডালটা দিয়ে আমি এবার মিশিয়ে নেব। ডালটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। মাংসের সাথে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ডালটা। আমি কয়েকটা আলু কুচিয়ে নিয়েছিলাম। আলু কয়টাও দিয়ে দিব। ডালের মধ্যে 2-1 টুকরা আলু হলে খেতে বেশ ভালোই লাগে। এবারে আমি গরুর মাংস, ডাল, আলু সুন্দর করে মিশিয়ে আর একটু জাল করে নেব।
ফিরে আসছি আরও 10 মিনিট পরে। বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পরে। আমার ডালটা এবং গোস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। আর একটু জাল করতে হবে। আমি আবার ঢেকে দেব। ফিরে আসবো আমি আবার 5 মিনিট পরে। আসসালামু আলাইকুম, জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তৈরি করব মজাদার ফুচকা। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি ফুচকাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন আমি কি সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আমার এদিকে ফুচকাগুলো ভাজা হচ্ছে। আমি এখানে কাঁচা ফুচকাগুলো এভাবে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। কি সুন্দরভাবে সবগুলো ফুচকা মাশাআল্লাহ আমার ভাজা হচ্ছে। এই যে দেখুন প্রিয় দর্শক, আমি কতগুলো ফুচকা ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার কতগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এবার আমি চুলায় ধুয়ে রেখেছি আলু এবং ডিম আমি সিদ্ধ করতে দেব। আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেলে আমি ফুচকাটা বানিয়ে নেব। এদিকে আমি কাঁচামরিচ রেখেছি, কাঁচামরিচ কুচি করে নেব। দর্শক বন্ধুরা, আমি ফুচকার জন্য এখানে তেঁতুলের টক নিয়েছি, তেঁতুল পানি, এখানে নিয়েছি ডিম, এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, এখানে নিয়েছি আমি সিদ্ধ আলু। এগুলো দিয়ে আমি এখন ফুচকা তৈরি করে নেব। আমরা দেখব। দর্শক বন্ধু, এখানে আমরা নিয়েছি আলু, আমি এখানে ম্যাশ করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, এবং একটা মশলা অ্যাড করেছি রাঁধুনি মশলা, এখানে ডিম, তেঁতুল পানি, ধনিয়া পাতা কুচি। এবার আমি ফুচকা তৈরি করব। প্রথমে আমি ফুচকাটাকে ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দেব আমি এখানে তৈরি করা আলুর পুরটা, এভাবে আমি ভিতরে দিয়ে দেব। এবার আমি আর একটা ফুচকা নিয়েছি, এটা ভেঙে গেছে, বেশি সমস্যা নাই। এখানে আমি এভাবে আলুর পুর দিয়ে ফুচকাগুলো সাজিয়ে নেব এক এক করে। দর্শক বন্ধু, এবার আমি দিয়ে দেব তেঁতুলের টক। হয়ে গেল আমার দারুণ স্বাদের ফুচকা। আপনারা বাসায় এটি
ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক বন্ধু, দেখি এবার আমার তরকারির কী অবস্থা। দেখুন, তরকারির তেলগুলো ভেসে উঠেছে এবং ডালটাও অনেক সুন্দর ঘন হয়ে এসেছে। গরুর গোশ সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডালও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জিরার গুঁড়ো। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি আর 2 মিনিট দমে রাখবো, এরপরে আমি ডালটি নামিয়ে নেব। ফিরে আসছি আরও 2 মিনিট পরে। বন্ধুরা, হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ডাল রান্না। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।